আজকে বানাবো মটরশুঁটির খাস্তা কচুরি। এটা খেতে খুব ভালো হয়, বেলার কোনো ঝামেলা নেই, হাতেই বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আমি এখানে মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মটরশুঁটিগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর আদা দিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে আনছি। আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা একটু ভেজে নেব। এই মশলা ভাজার গন্ধটা খুব সুন্দর। এবার আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, মশলাটা মিশিয়ে ভেজে নেব। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ হয় আর স্বাদও হয়। এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মটরশুঁটিটা এরকম শুকনো করে নিয়েছি, ভালো করে নেড়ে নেড়ে এইরকম হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। আমি এতে স্বাদ অনুযায়ী নুন দিলাম, বেকিং পাউডার হাফ চামচ, খাবার সোডা অল্প একটু দিলাম, এবার সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। খাস্তা কচুরি করতে হলে একটু তেলটা বেশি দিতে হয়। প্রথমে আমি একটু তেল দিয়েছি, আবার দেব। এটা মিশিয়ে নিই, এটা মিশিয়ে নিয়েছি, আবার একটু তেল দেব। তাহলে খুব মুচমুচে হবে, খাস্তা হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব।
ডোটা রেডি হয়ে গেছে। আমি এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ময়দাটা আমি আবার ভালো করে মেখে নিয়ে এরকম লেচি করে নিয়েছি, এরকম। এবার আমি বানাবো। আর পুরটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে হাতে এরকম গোল করে নেব। খাস্তা কচুরি বানাবার সময় এরকম করে করতে হয়। আমি এর থেকে 1 চামচ পুর নিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দেবো, পুরটা বেশি হলে খেতে ভালো হবে। এরকম ভাবে বানিয়ে নেব সবগুলো। এইভাবে ভেতরে পুর দিয়ে এরকম করে বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, এটা সাদা তেল দিয়ে করব। তেলটা অল্প গরম হয়ে গেছে। এবার আমি একটা ছেড়ে দিচ্ছি। এখন হাত দেবো না, এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেবো। মটরশুঁটির খাস্তা কচুরিটা খেতে খুব ভালো হয়, আর খুব খাস্তা হয়, মুচমুচে হয়। আমি এইভাবে তুলে নিচ্ছি, এর থেকে বেশি আর ভাজবো না। এইরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখাচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। আমি একটু মটরশুঁটি দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।